আসসালামু আলাইকুম। আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এখানে কাঁচামরিচ, পেঁয়াজ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর একটু গরম মশলার গুঁড়া দিয়ে আমি ডালটা মেখে নিলাম। আর এখানে যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি এগুলো ভেজে নেওয়ার জন্য। তা আমি এগুলো অলরেডি দিয়ে দিয়েছি। আর দুপুরে যা যা রান্না করেছি সেটা তো দেখেছেনই। সেটা রাত্রের জন্য রান্না করেছি। আমাদের ঘরের সবাই আমরা রোজা, শুধু বাচ্চারা বাদে। তো এখানে পেঁয়াজু বানানো আমার হয়ে গেছে। আর এটা হচ্ছে পাতাকপির পকোড়া ভাজবো, আমরা পকোড়াই বলি। পাতাকপি দিয়ে মানে সবজি, সব পাতাকপি দিয়ে এখানে দিয়েছি চালের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া, হলুদের মরিচ এগুলোর গুঁড়া, তারপরে আপনার আটা, এগুলো দিয়েই আমি সুন্দর করে মেখে রেখে দিয়েছিলাম যতক্ষণ আমার পেঁয়াজুটা বানাতে সময় লাগে। তো এই পেঁয়াজু ভাজা শেষ, এখন আমি এগুলো ভেজে নিচ্ছি। সাথে আলু চপ ভাজবো, বেগুনি ভাজবো, এগুলো ভাজা বাকি আছে, সেগুলো ভেজে নেব। তারপরে ফল টল এগুলো আমার বোন ওরা করতেছে কাটাকাটি, তাই আমি এখানটা ভেজে নিচ্ছি। আর অলরেডি এক পাশ হয়ে গেছে, আর এই যে ভাজাও আমার হয়ে গেছে। আর সবই করতেছি যেহেতু মানুষ কম, অল্প অল্প করেই করছি, কেন অত ভাজলে খাওয়া হবে না, তার জন্য পরিমাণ মতনই ভাজছি। এখানে আলুর চপগুলো ভেজে নিচ্ছি, সাথে কয়েকটা কাঁচামরিচও দিয়েছি বেসন দিয়ে, এভাবে খেতে ভালো লাগে বলে ওদের, এই জন্য এই যে তাই সম্পূর্ণ সব কিছু রেডি করে নিচ্ছি। সবার যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলে যাবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর এখানে এই যে সব কিছু, ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।